নমস্কার সুপ্রিয় দর্শক, সোনার বাংলা গার্ডেনে আপনাকে স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন। পেঁপে চাষ করছেন বা পেঁপে চাষ করবেন ভাবছেন, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ছাদ বাগান সহ পারিবারিক চাহিদার জন্য 2-1টা করে পেঁপে গাছ রোপণ করেছেন, তারা যদি আরও বেশি করে ফলন পেতে চান, তারা কী ধরনের সার প্রয়োগ করবেন, কোন সময়ে সার প্রয়োগ করবেন এবং কী ধরনের পরিচর্যা নেবেন, মাত্র 3 মাসের মধ্যে সর্বোচ্চ ফলন পাবেন, সেই সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক মূল ভিডিও। দর্শক, ভিডিওতে কোনো অতিরিক্ত কথা বলবো না, তাই মনোযোগ সহকারে দেখুন। দর্শক, আজকে এই ভিডিওতে 25 দিন বয়সী একটি পেঁপে গাছে কী ধরনের সার প্রয়োগ করবেন এবং কিভাবে পরিচর্যা করবেন সেই সম্বন্ধে দেখাবো। দর্শক, 15 থেকে 20 দিন বয়সের আগে কোনো প্রকার সার প্রয়োগ করবেন না, কারণ মূল জমিনে রোপণের পর নতুন শিকড় গজাতে 15 দিনের সময় প্রয়োজন হয়। দর্শক, গাছে সার প্রয়োগের আগে অবশ্যই গাছের চারিপাশের আগাছাগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন। সুপ্রিয় দর্শক, ভালোভাবে পরিষ্কার করার পরে গাছের গোড়া থেকে 5 থেকে 6 ইঞ্চি দূর থেকে গাছের গোড়ার মাটিটি ভালোভাবে আলগা করে নেবেন এবং বড় দোলা থাকলে সেগুলো ভেঙে ঝুরঝুরে করে নেবেন। ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে গাছের চারপাশ থেকে এভাবে একটি রিং বানিয়ে নেবেন। অবশ্যই চেষ্টা করবেন গাছের গোড়া থেকে রিংটা যেন 5 থেকে 6 ইঞ্চি দূর দিয়ে হয়, এতে করে গাছের নতুন শিকড়ে আঘাতপ্রাপ্ত হবে না। দর্শক, পেঁপে গাছের গোড়ায় প্রথমে যে সারটি দেব সেটি হলো জৈব সার। জৈব সার হিসাবে আপনি ভার্মি কম্পোস্টও নিতে পারেন অথবা যে কোনো কম্পোস্ট সার। যদি আপনার হাতের কাছে জৈব সার না থাকে, শুকনো গোবরকেও আপনি ঝুরঝুরে করে দিতে পারেন। দর্শক, এবার গাছের দ্রুত বৃদ্ধির জন্য কিছু পরিমাণ ইউরিয়া সার দেব। অবশ্যই চেষ্টা করবেন গাছের গোড়া থেকে কিছুটা দূরে দেওয়ার, এতে করে গাছের গোড়ায় ফাঙ্গাস লাগার চান্স থাকবে না। ইউরিয়া সার দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় ভালো করে খেয়াল রাখবেন, যদি আপনার গাছের পাতা হলুদ হতে শুরু করে, সবুজের পরিমাণ অনেকটা কম আছে, তাহলে অবশ্যই ইউরিয়া সার প্রয়োগ করবেন, না হলে জৈব সারই ইউরিয়া সারের কাজ করবে। ইউরিয়া সার দেওয়ার দরকার নেই। দর্শক, এরপর যে সারটি দেব তার নাম হলো এমওপি বা লাল পটাশ। ছোট গাছের ক্ষেত্রে 10 থেকে 15 গ্রাম গাছের চারপাশ থেকে ঠিক এভাবে ছড়িয়ে দেবেন। যারা ছাদ বাগানে পেঁপে চাষ করবেন তারা লাল পটাশ না দিয়ে সাদা পটাশ দেওয়ার চেষ্টা করবেন, কারণ লাল পটাশ মাটিতে রোপণকৃত গাছের জন্য ভালো কাজ। পটাশ সার গাছে দ্রুত ফুল ফল ধরতে সাহায্য করে। 3 থেকে 4 গ্রাম মতো ফোরাডন আমি গাছের গোড়ায় দিয়ে দেব, কারণ গাছের গোড়ায় যে সকল কেন্ন, কেঁচো, শামুক ইত্যাদি পোকামাকড়ের হাত থেকে গাছকে বাঁচানোর জন্য। আমি যে সারটি দেব তার নাম হলো ডিএপি, এবং আপনাদের কাছে ডিএপি যদি না থাকে আপনারা টিএসপিও দিতে পারেন। টিএসপি সারও পেঁপে গাছের খুব ভালো কাজ করে। ডিএপি সারে নাইট্রোজেন এবং ফসফরাস থাকে, যেটা গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে। দর্শক, এবার সবগুলো সার একত্রিতভাবে দেওয়া হয়ে গেলে কিছু পরিমাণ কম্পোস্ট সার আরও দিয়ে দেব। তারপরে খুব ভালো করে যে মাটিগুলো ছিল, মাটিগুলোকে সব চাপা দিয়ে দেবো গাছের গোড়ায়, খুব ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে, ঝুরঝুরে করে। যদি কোনো বড় দলা থাকে সেগুলো ভেঙে গুঁড়ো করে নেব। সবগুলো মাটি সুন্দর করে টেনে টেনে গাছের গোড়ার দিকে দিয়ে হালকা হালকা করে আমরা চাপ দিয়ে দেব, এবং গাছের গোড়া যেটা থাকবে সেটাতে অল্প একটু উঁচু রাখবো, যাতে বৃষ্টির পানি বা জল না জমে থাকে গোড়ায়। জল জমে থাকলে ফাঙ্গাস লাগার সম্ভাবনা বেশি। দর্শক, মাটিগুলো সব দেওয়া হয়ে গেলে আমরা বেশ ভালো পরিমাণে একটু জল দিয়ে দেব।
এ সময় একটু জলটা বেশি দিতে হবে, যাতে সবগুলো সার ঠিকঠাকভাবে গাছ শোষণ করতে পারে। খুব ভালোভাবে জল দিয়ে পুরো মাটিটাকে ভিজিয়ে দেব খুব সুন্দর করে। দর্শক, নিচের যে সকল ছোট পাতা বা বয়স্ক পাতা, পাকা পাতা যেগুলো থাকবে, ওগুলো আমরা কেটে বাদ দিয়ে দেবো। যেভাবে কাটছি দেখে নিন। ওই বয়স্ক পাতাগুলোতেই বেশিরভাগ পোকা ডিম দেয়। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিন। আপনাদের একটা লাইকই আমাদেরকে আরও নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। দর্শক, আমার ভিডিওটি দেখে যদি আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটি অন করে দেবেন।